গুড মর্নিং সকলকে। আজকে হলো বুধবার আর আমার এখন চান টান হয়ে গেছে। আর কি বলবো, আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, একদম ননস্টপ বৃষ্টি পড়ে যাচ্ছে। আর তোমাদের দাদা মানে আমার বর আজকে সকালবেলা গিয়ে অনেক রকমের মাছ এনেছে। ভেটকি মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, তেলাপিয়া মাছ এনেছে। যদিও আজকে আমি সব রকমের মাছ করতে পারবো না, শুধু ভেটকি মাছটাই করবো। তাও ভেটকি মাছের পাতুরি করবো কলা পাতা দিয়ে, দেখাবো কিভাবে করছি। আর আজকে আমি আরেকটু খুব খুশি, কারণ আজকে আমি যাচ্ছি চন্দননগর জগদ্ধাত্রী পুজো দেখতে। ভাই বলল যে আমি তো মানে প্রত্যেকবার আসা হয় না, আর বিয়ের পরে প্রথমেই এসেছে, তার ওরও ইচ্ছে যে জগদ্ধাত্রী পুজো দেখতে যাবে চন্দননগরে। তার আমরা হাওড়া থাকি, তো হাওড়া থেকে আমরা যাব জগদ্ধাত্রী পুজো দেখতে। আর যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, তো ভাবছি কি হবে না হবে, তো দেখা যাক রাত হতে হতে যদি আকাশ পরিষ্কার হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, অবশ্যই আমরা বেরোচ্ছি। প্ল্যান তো আছেই, বৃষ্টি হলেও যাব। আর এবার চটপট করে কাজগুলো করে নিই, আর বিকালে রেডি টেডি হয়ে খুব মজা খুব মজা। চলো, নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? এবার চলে এসেছি কিচেনে, ঝটপট রান্নাটা করব। তোমরা আমাকে অবশ্যই জানাবে কে কে আমার মতো এই রান্নাটা করেছো, আগে করে খেয়েছো। আর যদি না করে থাকো অবশ্যই একবার ট্রাই করো। চলো দেখি কিভাবে করছি। বাজার থেকে এই ভেটকি মাছগুলো ফিলে করে আনা হয়েছিল। তারপর আমি লেবু আর নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে সফট হয়ে থাকে। তারপর কিছু পেস্ট বানিয়ে নিলাম, কাজু বাটা, সরষে বাটা, পোস্ত বাটা আর নারকেল বাটা। তারপর কিছুটা দই আর সরষের তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এইদিকে আমার কর্তামশাও আমার রান্না দেখে আমাকে হেল্প করতে চলে এসেছে। তারপর প্রত্যেকটা মাছের সাথে ম্যারিনেশনটা ভালো করে নেওয়া হয়েছে, মানে মাছের সাথে ভালো করে পেস্টটাকে মিশিয়ে নেওয়া হয়েছে। তারপর এদিকে আমি কলা পাতাগুলো রেডি করে নিয়েছি। প্রত্যেকটা কলা পাতায় কিছুটা পেস্ট দিয়ে, তারপর মাছ দিয়ে, তারপর একটা চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে কিছুটা তেল, সর্ষের তেল আমি ব্যবহার করেছি। তারপর একে একে কলা পাতার মুখগুলোকে সুতো দিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছি, যেন খুলে না যায়। এইভাবে প্রত্যেকটা কলা পাতা দিয়ে আমি মাছকে তৈরি করে নিয়েছি। দেখো কি ভালো লাগছে না দেখতে? তারপর হাঁড়িতে গরম জল দিয়ে দিলাম, আর একে একে ভাপে বসিয়ে দিলাম পাতুরিগুলোকে। তারপর গরম গরম ভাত দিয়ে সে পাতুরি খেতে বসে পড়লাম। সত্যি বলছি, দুর্দান্ত হয়েছিল খেতে, খুবই সুস্বাদু হয়েছিল। তোমাদেরকে বলছি, তোমরা অবশ্য একবার ট্রাই করো বাড়িতে, সত্যিই খেতে খুব সুন্দর হয়। আমার তো দারুণ লেগেছে। তোমরাও রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। দুপুরে একটু শুয়েছিলাম, তারপরে এখনো উঠে চাটা খেয়ে রেডি হয়ে পড়েছি। তোমাদেরকে বলেছিলাম আজকে জগদ্ধাত্রী পুজো দেখতে চন্দননগর যাব। বৃষ্টি এখন হচ্ছে না, কমে গেছে, তো এখন বেরোচ্ছি। চলো ঠাকুর দেখা যাক, তোমাদেরকেও দেখাবো। মানকুণ্ড স্টেশনে নেমে যেটা দেখতে পেলাম, প্রচণ্ড ভিড়। এত ভিড়, স্টেশন থেকে এত ভিড়, ভাবছি যখন ঠাকুর প্যান্ডেলে ঢুকবো ঠাকুর দেখতে, তা কেমন ভিড়টা হবে। আর ঢুকেই তো তোমরা সবাই জানো চন্দননগরে সেই আলোকসজ্জা হয়, সেই দুর্দান্ত লাইটিং, চোখ ঝলমলে হয়ে গেল। মানকুণ্ড স্টেশন থেকে বের হয়ে যেটি প্রথম পুজো মণ্ডপ আমরা দেখলাম, সেটা হচ্ছে মানকুণ্ড স্পটিং ক্লাবের পুজো কমিটি। এই বছরে এই পুজোর থিম হলো ঐতিহ্যের অগ্নিস্নান। আরও অবাক হলাম যখন ভেতরে ঢুকে দেখতে পেলাম মণ্ডপের প্রত্যেকটি স্তম্ভ বা উপরে ফুলের চক্র সব কিছুই ঘুরছে। সে দেখে আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর মণ্ডপ সজ্জা, আর তার সাথে
মাতৃ প্রতিমা, যেটা কিছু বলার ভাষা নেই। খুবই খুবই সুন্দর লাগছিল, যা দেখে আমার মানে বলারই কিছু আর নেই। সত্যি তোমরা দেখলেও বুঝতে পারবে সেটা। সত্যি বলতে গেলে এত ভিড়ে আমি ব্লগ কি আর বানাবো, আমার রীতিমতো হাতই কাঁপছিল। তাও যেইটুকুনি পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। মানকুণ্ড থেকে একের পরে এক আমরা ঠাকুর দেখে গেলাম। আমরা প্রত্যেকটা প্যান্ডেল যখন গেছি প্রত্যেকটা প্যান্ডেল তুলে ধরার চেষ্টা করেছি, যেইটুকুনি পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। তোমরা একের পরে এক দেখতে পাবে। তারপর এই যে প্যান্ডেলটা নিশ্চয়ই তোমরা সবাই সোশ্যাল মিডিয়া বা তোমরা দেখতে পেয়েছো, ইনি হলেন রানীমা। সবাই বলে রানীমাকে দেখতে হলে মাথা উঁচু করে দেখতে হয়। সবাই দেখো, ইনি হচ্ছে চন্দননগরের সর্বোচ্চ প্রতিমা রানীমা। কিছুটা হাঁটার পর সত্যিই খুব গরম লেগে গিয়েছিল, তাই সবাই শরবত খেয়ে নিলাম একে একে। তারপর নেক্সট আবার ঠাকুর দেখার পালা। এটি একটি অদ্ভুত প্যান্ডেল, যেটা মানকুণ্ডু সার্কাস মাঠের পুজোর থিম, যেখানে দেখানো হয়েছে। এই থিমটি শিবতাণ্ডব এবং অঘোরী সাধুদের উপস্থিত দ্বারা অনুপ্রেরিত ছিল। থিমটিকে একটি গুহার আবেগে তুলে ধরা হয়েছে, যেখানে বোঝানো হচ্ছে যে শিব কিভাবে তাণ্ডব করে, কিভাবে রুদ্র সেই তাণ্ডব হয়, নাচ হয়, সেইটাকে এখানে প্রস্ফুটিত করা হয়েছে। ভালো করে দেখলে বুঝতে পারবে যে এখানে প্রত্যেকটি কোণা ঠাকুরের এবং রুদ্রের সেই রূপকে দর্শানো হয়েছে। মণ্ডপসজ্জায় দেখানো হয়েছে কোথাও দেবাদিদেব মহাদেব উনি বসে আছেন, কোথাও হয়তো ঝর্ণার জল পড়ছে, লাইভ ঝর্ণার জল পড়ছে। নানান ধরনের দৃশ্য এখানে আকর্ষিত করার জন্য সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আরও ভালো লাগবে যখন ভেতরে মাতৃ প্রতিমা তোমরা দেখতে পাবে। মাতৃ প্রতিমাকেও খুব অপরূপ সুন্দর দেখাচ্ছে। এই ভিডিওটা করছি তোমরা বুঝতেই পারছো যে অনেকক্ষণ সময় নিয়ে আমি একই জায়গা দেখাচ্ছি, কারণ এতটাই ভিড় ছিল যে আমি এগোতে পারছিলাম না। আর ভিডিওটাকেও আমি আনকাট রেখে দিয়েছি, সেটা তোমরা ভিডিওটা দেখে এই জায়গাতে বুঝতে পারবে। কিন্তু তোমাদের বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, সত্যি মাকে তোমরা দর্শন করতে পারবে। এই মণ্ডপ সজ্জাও অপরূপ ছিল। প্রত্যেকটি হস্তশিল্পের দ্বারাই ফোটানো হয়েছিল। বাঁশের কঞ্চির কাজ, হাতের আলপনার কাজ দিয়ে মণ্ডপটাকে খুব সুন্দর করে ফোটানো হয়েছিল। প্রত্যেকটি জায়গায় বাঁশকে ফোটানো হয়েছে, যেটাতে আঁকা রয়েছে, ফেব্রিক প্রিন্ট দিয়ে সেখানে আঁকা ছিল। তোমরা ভালো করে দেখতে পারবে যে ফেব্রিকের উপরই বেশিরভাগ কাজ করা হয়েছে, বাঁশেও করা হয়েছে এবং প্রত্যেকটি ঝুড়ি বলো, মাটির জিনিস বলো, প্রত্যেকটা জিনিসে হস্তশিল্পের দ্বারাই কাজ করা হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো চন্দননগর আলোকসজ্জার জন্যই বিখ্যাত। তোমরা ভালো করে দেখতে পাবে কি সুন্দর করে সেই লাইটিং করে সে ফোটানো হয়েছে, যা দেখতে দুর্ধর্ষ লাগছে, যেটা তোমাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে কি অপরূপ না সুন্দর লাগছে।
কাছ থেকে আমি দেখেছি যখন, চোখ ফেরাতে পারছিলাম না। যেমন লাগছিল চোখের সামনে কিছু আলো ঝলমল ঝলমল করছে। তারপর তোমরা সবাই জানো এই চন্দননগরের বড় বাজারের মূর্তি প্রতিমা খুবই সুন্দর লাগছিল। সবচেয়ে বেশি যেটা ভালো লাগছিল উপরের সেই ঝালরটা, যেটা ইটালিয়ান ঝালরও বলা হয়। তারপর অন্য আরেকটি পুজো মণ্ডপে আমরা চলে গেলাম। সেই পুজো মণ্ডপে গিয়ে দেখতে পারলাম প্রত্যেকটি হাতের কাজ দিয়ে তৈরি। এখানেও আলপনার কাজ হয়েছে। আর যেটা কাজ করা হয়েছে হারিকেন, মুটুক, যেটা বিয়ের কাজে লাগে, মেয়ের মুটুক, ছেলের মুকুট। তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে যে শোলার কাজ করা হয়েছে। সেই মুকুট বলো, মালা বলো, চাই ঠাকুরের মুখ বা গয়না, সেই সব কিছুই যেটা ফোটানো হয়েছে। এবার শেষমেশে বাড়ি যাওয়ার পালা। এবার হচ্ছে সেই আবার বাড়ি ফিরে আসবো। ফাইনালি বাড়ি ফিরে আসলাম, বুঝতেই পারছো খুব টায়ার্ড। আর আজকে আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী অন্য একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।